হাই ফ্রেন্ড, টিনটিন রকম হয়তো সবাইকে স্বাগত। দেখো টিনটিন বসে আছে, মা এখানে পেঁয়াজ কাটছে এগুলো খাবে বলে। আগে আলু খেয়েছে, তারপরেও এই দেখো এরকম সাইজে পেঁয়াজ 5খানা কাটতে হবে। দেখো কাটাগুলো দেখি না, মিডিয়াম সাইজে করে কেটে নেওয়া হবে। টমেটো কেটে রাখা আছে, 3টে বড় টমেটো একই সাইজেরই। এই যে রসুন পেস্ট করতে দেওয়া হয়েছে, 2টো রসুন দিয়েছি না, একটা 1.5খানা রসুন, মাংস 800 গ্রাম। আজকে বানানো হবে পাকিস্তানি চিকেন। দেশি চিকেন ভুলেই পাকিস্তানি চিকেন কেমন হয় খেতে হয়। লোক দেশি চিকেন খেয়ে খেয়ে জিভটা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবছি পাকিস্তান থেকে ধরে নিয়ে এসেছি চিকেনটা, পাকিস্তান থেকে ধরে নিয়ে আসিনি, রেসিপিটা পাকিস্তান থেকে ধরে নিয়ে এসেছি। হঠাৎ দেখলাম ফেসবুকে ঘোরাফেরা করছে খুব পাকিস্তানি চিকেন নিকুচি করে যে নেই যে চিকেনটা দিতে হয় না, পাকিস্তানি চিকেন খেয়েই দেখি রান্না করে কেমন লাগে, আর তোমরা রান্না করে দেখবে কেমন লাগে। ঠিক আছে, এই যে যেমন যেমন বলে যে তেমন তেমন কাজ করি। যেখানে দইটাই যে জল ঝরাতে দেওয়া আছে, বলে জল ঝরানো দই লাগবে। আদা এই রসুন, এটা আদাটা এর থেকে হাফ, এটা যে 1.5খানা রসুন আর আদা। এইবার 3কে ধোলাই দেব। একটা গোটা আলু খেয়ে দিই তো শান্তি হচ্ছে না। দেখো শুধু বদমাইশি গুলো দেখো। খাবি টমেটো খাবি তুই, তোকে একটু নাড়িয়ে দিই, তাহলে চাকার চিকেন দিয়ে দিই, লঙ্কা হলুদ দিয়ে দিই, নাড়িয়ে দিই, বাস চিকেন হয়ে যায় পেটের ভেতরে। শান্তি নেই কোনো কিছুতে। দুষ্টুই দেখো, শুধু ইরাম করে মারতে হবে, খুব দুষ্টু। এই যে দেশি ঘি ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে আদা রসুনের পেস্ট আছে এটা দিয়ে এবার এটাকে ভাজবো খানিকটা। এই যে দিয়ে দিয়েছি, কিন্তু ধিমি আছে এটা করছি কারণ ঘি তো, ওই জন্য। এটা একটুখানি ভাজা হয়ে গেলে আমি মাংসটা দেবো ওতে। আদা রসুনের পেস্টটা 1 মিনিট মতন ভাজা হয়ে গেছে, ঠিক আছে, ধোঁয়া উঠছে। এইবার আমি দিয়ে দেবো চিকেনটা। ঠিক আছে, এটা হচ্ছে 800 গ্রাম চিকেন আছে। 800 গ্রাম, এটা তো বেশি হতে পারে, বাট আন্দাজ মতন 800 গ্রাম চিকেন আছে। এবার 800 গ্রাম চিকেনটা এমনভাবে ভাজতে হবে যে কালারটা আছে অরিজিনাল, মানে ভাজা ভাজা হয়ে সাদা সাদা টাইপের হয়ে যায়। ঠিক আছে, ততক্ষণ ধরে এটা ভাজতে হবে। ঠিক আছে, এটা ভাজা হোক। এই ধিমি আছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার খুলে দেখি কি খবর এটা। এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে। এবার দেখি কি খবর। মোটামুটি দেখো সাদা কালারটা চেঞ্জ হয়ে একটু সাদা সাদা টাইপের হয়েছে, মানে এতটাই মতন এটাকে কষতে হবে। চাপা দিয়ে খানিক করে রাখলেই এটা হয়ে যায় কিন্তু, হ্যাঁ, বেশি নাড়াচাড়া না করলেও চলে, কারণ বিদেশিকে দেশি তরকা দেওয়ার নিয়মই হচ্ছে বাঙালি। তাই সেটাই চলছে। ওকে, এবার আমি দেবো পেঁয়াজ। এই যে 3 থেকে টোটাল যে সাইজটা দেখিয়েছিলাম সেই সাইজের পেঁয়াজ হচ্ছে 4টে দিয়েছি। ঠিক আছে, পুরোটাই দিয়ে দিলাম। বাবা খানিকটা রেখে দিয়েছিল, তো আমি পুরোটাই দিয়ে দিলাম, কারণ কেটে যখন ফেলেছি 4টে পেঁয়াজ 800 গ্রামে, ওর দেখলাম পেঁয়াজ দিয়ে একটু বেশি দিয়েছে। এবার আমি এর উপরে দেবো সামান্য নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, করে এটাকে চাপা দিয়ে রাখবো। দাঁড়া, এই যে সামান্য নুন দিয়েছি, হ্যাঁ, কারণ নুন দেওয়ার কারণে হচ্ছে পেঁয়াজটার এটা জল বেরিয়ে গেলে, কারণ অল্প অল্প নুন দেওয়াই ভালো, পরে যদি নুন বেশি হয়ে যায় মুশকিল হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই অল্প একটুখানি নুন দিয়ে এটা ভালো করে নাড়ুচাড়ু করে আবার সেই চাপা দিয়ে দেবো আগের মতন। দেখো, আর তাতে পেঁয়াজের রসটা বেরিয়ে যাবে, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। চাপা দিয়ে দিই, হ্যাঁ, আর আঁচটা ধিমি করে দিলাম। তাতে কি হয়, চিকেনটাও পেকে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। আমি সেই ফাঁকে এই দেখো দইটা, জল ঝরানো দই, সামান্য জল থাকবে, এটা এই যে এই একটা বড় চামচ দিলাম, আর এই দইটা আমি পেস্ট করে রেখে দেবো মিহি করে। ঠিক আছে, জল না দিয়ে দইটা ফাটালে কি হয়, দইটা কাটে না দেওয়ার সময়। আর ধিমি আঁচ বা গ্যাস বন্ধ করে দই দিলে দই কাটে না রান্নায়। আমি যেটাই করি সেটাও ঠিক, ও যেভাবে করেছে ওই জন্য সেটাই আমি সেই প্রসেসেই করছি, কারণ আমি আমার তরকাটা লাগাচ্ছি, কারণ প্রসেসটা সেম রেখেছি। পেস্ট করতে গেলে কি করে পেস্ট হয় এই দেখাচ্ছি। এই যে একটা প্লাস্টিক লাগিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, অর্ধেকটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো। এই দেখুন অল্প জিনিস পেস্ট ফটাফট হয়ে যাবে। আর যদি মাথাটা খুলে রাখেন, পেস্ট হতে চায় না, সব মাথার ওপরে গিয়ে পৌঁছে যায়।
আমি ওই জন্য কোনো অল্প জিনিস পেস্ট করতে, যেমন পোস্ত অল্প, যেমন আদা রসুনটা পেস্ট করলাম অল্প, তখন এই যে এরকম একটা প্লাস্টিক লাগিয়ে দিই, তাতে পেস্ট হওয়ার সুবিধে খুব তাড়াতাড়ি হয়। এটা এখন চলছে, দেখি এর কী খবর। আমার পাকিস্তানি চিকেন, এই যে জল বেরিয়ে এসছে, এবার একটু হ্যাঁ জল বেরিয়ে এসছে, পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে এসছে, এবার ভাজতে হবে এটাকে, ঠিক আছে। আর একটুখানি এই জলটা পুরো শুকিয়ে যাক, ঠিক আছে। জলটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে ভাজবো, তেলটা বেরিয়ে আসবে, এটা আমার ভাজতে সুবিধা হবে। এই চাপা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে মাংসটা। এবার আমি দেবো টমেটো, কারণ টমেটোটা সেম প্রসেসে এরকমই করতে হবে, তার জন্য যেহেতু জলটা রয়েছে আমি টমেটোটা দিয়ে দিলাম। আবার সামান্য আমি আর নুন দেবো না এখন, ঠিক আছে, কারণ এর আগে নুন দেওয়া আছে তো। এবার এই সেম এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ও আলাদা করে, এতেই আলাদা করে ভেজেছিল, বাট আমি এতে দিয়েই করবো। এবার আগে চাপা দিয়ে দেবো, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, একসাথে দুটো কাজ। তারপর দেবো মশলা। টমেটো গলে গেছে দেখো। এইবার আমি এতে দেবো ধনে দেবো, হ্যাঁ ধনে দেবো, দিয়ে একটুখানি নাড়ুচাড়ু করে তারপর জিরে দেবো, ঠিক আছে। টমেটো গলে গেছে, এই করতে করতেই হয়ে যাবে রান্নাটা। এই যে ও কাঁচা লঙ্কা দিয়েছিল, তো আমার গাছের পাকা লঙ্কা ছিল, আমি পাকা লঙ্কা দিয়ে দিলাম 3টে। 1 চামচি ধনে পাউডার, ঠিক আছে, 1 চামচি হলুদ পাউডার। এবার এটাকে ভালো করে কষবো, কষার পর জিরে দেবো, ভালো করে এটা কষবো। কালার যতক্ষণ না আসে ততক্ষণ এটা কষা হবে, ঠিক আছে। আচ্ছা লঙ্কাটা কেটে দিলাম না, কারণ ও কাশ্মীরি লঙ্কা দিয়েছিল, তো এই মুহূর্তে আমার কাছে কাশ্মীরি লঙ্কা নেই, তো আমি এমনি নর্মালি লাল লঙ্কা দেবো, তাতে ঝাল হয়ে যাবে, ওই জন্য লঙ্কাগুলো কেটে দিলাম না, বুঝছে। এটা হতে থাক, আবার একটুখানি পরে এটা হয়ে যাবে, 10 থেকে 15 মিনিটের, 7 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, মানে এই কষাটা হয়ে যাবে। এই দেখো কি সুন্দর কালার এসছে না। এবার 1 চামচে জিরে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার লাল লঙ্কাটা সাথে দিয়ে দেবো। এটা হচ্ছে অরিজিনালি লাল লঙ্কা গুঁড়ো, তাই এতটাও দেবো কোথায়, তাই ভাবছি দেবো না এতটা, ঠিক আছে। আমার অত কালারের প্রয়োজন নেই, কারণ সকালে জার্নির প্রবলেম আছে, তখন হয়ে যাবে। এবার এটাকে ভালো করে কষতে হবে, কষলেই রান্না কমপ্লিট। হ্যাঁ দইটা এর মধ্যে আবার অ্যাড করতে হবে, এটা মাখা মাখা হবে। এবার শুকিয়ে এটা আর একটু চাপা দিয়ে দিয়ে, তারপর কারণ দইটা দিতে হবে তো এবারে। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আমি ধিমে আঁচ দেবো না, কারণ এটা কারণ ও যে প্রসেসে দই দিচ্ছে অনেক সময় কেটে যায় আমি দেখেছি, তাই আমি আঁচ বন্ধ করে, কারণ এই ফোটা জিনিসটাকে বন্ধ করে দেবো, তবেই আমি এটাকে দইটাকে নিজের কন্ট্রোলে আনতে পারবো, নাহলে রেশন কন্ট্রোল সব একসাথে হয়ে যাবে। এরকম বন্ধ করে দিলাম, এই যে ফোটা জিনিসটা এটা বন্ধ হয়ে যাবে, টোটাল বন্ধ হয়ে গেল, এরকম বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। এবার দেবো আমি দইটা, দু চামচে বরফ দেখিয়ে দিয়েছি আগেই কতটা দইটা দিলাম। এবার এটাকে এই অবস্থাতেই নাড়বো, ভালো করে মিক্স করে নেব, তারপর গ্যাসটাকে আবার চালু করবো। আচ্ছা মধ্যখানে বলে রাখি, এই যে দই, বাঙালি মানুষ কঞ্জুস, এটা একটু ধুয়ে জলটাও দিয়ে দেবো সাথে, অল্প অল্প অল্প, আর একটুখানি ব্যাস। এবার এটাকে কি করে জার্নি দেবো, এরকমভাবে ঝাঁকাবো এটা দিয়ে। গেল না, ঠিক আছে, এক হাতে দুটো কাজ করা যায় বলেন তো, তাও চেষ্টা করছি এক হাতে ফোন ধরে এটা করার। এই যে দিয়ে দিলাম, এইবার আমি গ্যাসটাকে জ্বালাবো, এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এইবার এটা আস্তে আস্তে, আচ্ছা নুন আমি কিন্তু কম দিয়েছিলাম, তাই এবার আমি এখন নুন দেবো সাথে, এটা নাড়ুচাড়ু করতে করতেই নুনটা দেবো। কড়া পালিয়ে যাচ্ছে কেন আমার।
আগে খানিকটা নুন দিয়েছিলাম, তাই একটু অল্প, মানে এই চামচাটা ভর্তি করেই নুন দিচ্ছি। আগে এই ফাঁকা জায়গাটায় নুনটা দিয়েছিলাম, এবার এটা দেবো। জানি না নুনটা কতটা কী হবে আজকে। এইবার এটাকে আমি একদম ধিমি আঁচে বসিয়ে করব। ও নাড়ুচাড়ু করে করছিল, কিন্তু আমার দেখছি জলটা মরেই না, ক্রমশ বেড়েই যায়। তো ওই জন্য এবার এটা এই অবস্থাতেই আমি চাপা দিয়ে রাখবো ধিমি আছে। দেখা যাক, একসাথে দুটোই হবে, তারপর টেস্ট করে বলবো কে এমন হয়েছে। মেথি, গরম মশলা 1 চামচে বড়, বেশি করে, ঠিক আছে। এবার এটা একটুখানি কষে নেওয়ার পর এবার ক্রিমটা দিয়ে নামিয়ে নেবো। দেখ কি সুন্দর কালার হয়েছে না? তোমরা রান্না করে দেখো, হেভি টেস্ট হয়েছে। আমি টেস্ট করলাম, কিন্তু একটা জিনিস বলছি, টক টক লাগছে, কারণ ওরা দেখলাম টকটা খুব বেশি, তো টমেটো বেশি, তারপরে তোমার টক দই দিয়েছে। এতে মানে মেজারমেন্ট, আমরা যেহেতু চিনি দিই, মেজারমেন্ট ঠিক করার জন্য এই প্রসেসটা নেই। দেখো তেল ছেড়ে গেছে, ঘি ছেড়ে গেছে। এতে দেবো বাটার দিয়ে দিলাম 1 চামচে। বাবা জানা দিলাম বাটার দিয়ে। এবার দিয়ে দেবো ক্রিম নাই, ক্রিমটা একটুখানি বের করে যেয়ে রেখেছিলাম, ক্রিম পাতলা হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, ঠিক আছে। এবার একটুখানি এটা সামান্য ফুটবে, ফুটে চাপা পড়ে যাবে। মেথি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। আর এটাকে নাড়ুচাড়ু করবো না। আর প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ 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 প্লিজ। হাতে পায়ে ধরছি, খেলে দেখাবো বাড়িতে, দেখে একটা করে, ঠিক আছে।